আজকে আমরা বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু একটু ডিফারেন্ট। কী ডিফারেন্ট আছে, আমি চিংড়ি মাছটাকে ডিফারেন্ট কী আছে, এই চিংড়ি মাছটাকে আমি ছিলে নিয়েছি, আমি ওর ছিলকাটাকে সরিয়ে দিয়েছি। আমি শুধু এই চিংড়ি মাছের যে মিটটা আছে, তেল মিট, ওইটা দিয়ে বানাচ্ছি। ওটাকে আমি কী করেছি, আগে এটাকে আমি আমি এর সাথে হলুদ, লঙ্কা আর একটু লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। নুন দিইনি, কারণ নুন দিলে জল ছেড়ে দেবে। আর এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, দুটো টমেটো বেটে নিয়েছি, 5-6টা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে ব্ল্যাক পেপার রয়েছে, আর আমার লাগবে হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি আগে কি করছি, আমি একটুখানি সর্ষের তেল নিয়ে এতে মাছটাকে একটু ভেজে নেব, মানে চিংড়ি মাছটাকে একটু আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নিচ্ছি। হালকা ভাজতে হবে, একদম হালকা, বেশি না, একদম বেশি না। পরিষ্কার করে নিয়ে আমি তাদের তেল ঢালছি, সাদা তেল দিচ্ছি। আমার কাছে একটু সর্ষের তেল কম আছে, সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করছি। তেলটা একটু গরম হতে দিন। তেল গরম করে আমি গোটা গরম মশলা দিয়ে করছি। আপনারা পাউডার গরম মশলাও ইউজ করতে পারেন, কিন্তু তার সেটা লাস্টে দেবেন, শুরুতে দেবেন না। আমি যেহেতু গোটা ইউজ করছি, আমি ওই জন্য শুরুতে দিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম আঁচে একটু পাকাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতাটা দিলাম আর গোটা গরম মশলা দিলাম। আমি গোটা গরম মশলা দিয়ে করছি, আপনারা চাইলে পাউডার গরম মশলা ইউজ করতে পারেন, সেটাতে আপনারা লাস্টে দেবেন, মানে রেডি হয়ে যাওয়ার একটু আগে আপনি দেবেন। আমি বলে দেবো কোথায় দিতে হবে যদি আপনি পাউডার গরম মশলা ইউজ করেন। আমি যাতে গোটা গরম মশলা ইউজ করছি, আমি এখানে এখন দিয়েছি। তারপরে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এটা একটু হালকা আছে পাকাবেন, যাতে একটু ব্রাউন হয়ে যায়। এখন দেখুন একটু ব্রাউন হয়ে যাচ্ছে, এখন আমি এর মধ্যে হলুদ আর লঙ্কাটা দিয়ে দেবো। হলুদ লঙ্কা যার মিশাতে, মানে হলুদ আর লঙ্কাটা একটু বেশি যায়। ছোট 1 চামচের মতো ধনের গুঁড়ো দেবো। এবার আমি ধনের গুঁড়োটা দিলাম একটা ছোটো চামচের মতো, 1 ছোটো 4 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু করুন, কষে নিন। দেখুন তেলটা যখন উঠতে আসবে, তারপরে আমি লঙ্কা আর টমেটো দিই। এরপর আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পাকাবো।
টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষতে হবে। এই সময় এখন একটু আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি দেবেন, কারণ এরপর যখন আপনি নারকেলের তেল দেবেন আর এরপর যখন আপনি নুনটা একটু বেশি দেবেন, কারণ যখন এরপর আপনি নারকেলের দুধটা দেবেন তখন নুনটা, লঙ্কা, ঝাল সবই কমবে, সব কিছুরই একটা কমে যাবে, তাই একটু বেশি দেবেন। এখন এটাকে পাকতে দিন। দেখে গেলে তেলটা দেখবেন আস্তে আস্তে উপরে আসবে এই মশলাটার। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসছে, ঠিক আছে। এখন আমি এই চিংড়ি মাছটাকে ওর মধ্যে ছেড়ে দেবো। চিংড়ি মাছের সাথে যে মশলাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে হালকা আছে পাকতে দিন, কিছুক্ষণ পাকতে দিন। এরপরে আমি এখানে কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। যখন দেবেন তখন আপনার যে ঝাল আছে বা নুন আছে যেটা আপনি আগে দিয়েছেন এর মধ্যে, সেটা কিন্তু কমে যাবে। আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছিলাম, তাই আমি 200 ml এই কোকোনাট মিল্ক দিলাম। এবার যতটা আপনার হয়েছিল ওটাকে 2/3 করতে, মানে নারকেলের যে দুধটা দিলাম আমি, তারপরে যে এই কারির যে এটা এসেছিলো ওটাকে আমি 2/3 করবো, একটু রিডিউস করবো। রিডিউস করলে কী হবে, ওর যে ফ্লেভারটা আর ওর যে টেক্সচারটা সেটা ঠিক হয়ে যাবে। আপনি এই যে সময়টা এই যে রিডিউস হয়ে গেছে, আমাদের মালাইকারি কিন্তু অলমোস্ট রেডি। আপনি এই সময় যদি চান, অনেকেই আছে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চিনিটা এই সময় দেবেন। এই দেখছেন আপনি তেলে আসছে, তেলটা উপরে আসছে, আপনার মালাইকারি রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই আপনার চিংড়ি মালাইকারি রেডি টু সার্ভ। এবার সার্ভ করে দেখতে হবে কার কীরকম লাগছে। আমি এটা দিয়ে গার্নিশ করেছি ক্রিম আর কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা চাইলে টমেটোর ফুল বানিয়ে বা এই কাঁচা লঙ্কার টুকরো টুকরো করে সাজিয়ে দিতে পারেন। আপনারা বলবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর যদি কোনো টিপস কমেন্টস থাকে আপনাদের, অলওয়েজ ওয়েলকাম। আমিও আবার ট্রাই করতে পারি। Thank you very much. Bon appétit.